জামাতের আমির চট্টগ্রামে যাওয়ার আগ পর্যন্ত মানে একটা এরিয়া যে বন্যা হচ্ছে এটা না মিডিয়া দেখে বোঝা যাচ্ছিল, না অন্যান্য যে পার্টি লিডার তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল। ছাত্রদল উনি যেটা বললেন একটু দেখেন না, রাকিব ভাই এই কথার উত্তরে চলে আসছে। তিনি বলছিলেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা, ঘোলা পানি অন্য কেউ করে নাই, বিএনপি নিজেরাই পানি ঘোলা করছে। মুশকিলটা এই জায়গায়। আমি শুরু থেকে দেখে আসছি বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যে কোনো ক্রাইসিসকে তারা একটা না দেখার ভান করে। আপনি বন্যার কথাই বলেন, জামাতের আমির চট্টগ্রামে যাওয়ার আগ পর্যন্ত মানে একটা এরিয়া যে বন্যা হচ্ছে এটা না মিডিয়া দেখে বোঝা যাচ্ছিল, না অন্যান্য যে পার্টি লিডার তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল। জামাতের আমির যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে জামাতের আমির যাওয়ার পরে এটা ন্যাশনালি একটা কনসার্ন পাওয়া গেছে যে বন্যা মনে হচ্ছে। তখন পিএম অফিস নড়ে বসলো, তখন তারা জরুরি একটা মিটিং করলো। মিটিং করে তারা একটা ইনস্ট্রাকশন দিল যে বন্যার জন্য তারা জরুরি উদ্যোগ নিতে চায়। কেন তার আগে যে 2 দিন ডুবেছিল তখন আপনারা কইছিলেন। তো প্রত্যেকটা সংকট এখানেও সেম। এখানে স্টাইলটা দেখেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, সেখানে কমর সমান পানি, কেউ গলা সমান পানি ভেজা ড্রেসে গিয়ে পরীক্ষা দিয়েছে। আপনি সেটা ইনস্ট্যান্ট ওই দিন বিকেলে ব্যবস্থা নেওয়ার কথা। আপনার কাছে যখন রিপোর্ট আসছে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যে আজকের চিত্রপট এইটা, আপনার কাছে তখনই এটা অ্যাকশনে যাওয়ার কথা। আপনি তখন অ্যাকশনে নিলেন না। শিক্ষার্থীরা অনলাইনে কিংবা সরাসরি দাবি জানালো, আপনি সেই অ্যাকশনে যান নাই, আপনি বরং না দেখার ভান করলেন। পরে যখন তারা রাস্তায় নামলো শিক্ষার্থীরা, তখন আমাদের ছাত্রদলের সম্মানিত সভাপতি রাকিব ভাইয়ের নেতৃত্বে শাহবাগে মিছিল হলো, শিবিরের চামড়া তুলে নেবো আমরা। আপনি দেখে থাকবেন যেটা শিক্ষার্থীরা যখন আসলো মিছিল নিয়ে, ওই টাইমে ছাত্রদলের মিছিল হলো, আপনি ভিডিও এখনো পাবেন, শিবিরের চামড়া তুলে নেবো আমরা। ওদিকে শিক্ষার্থীরা আছে। অর্থাৎ আপনি শিক্ষার্থীদেরকে একটা পলিটিক্যাল ট্যাগিং আওতায় নিয়ে আসতে চাইলেন। আবার আরেকজন নেতা তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিলেন যে আওয়ামী লীগ এজেন্ডা সার্ভ করতেছে। ছাত্রদল রাস্তায় নেমেছে, কিন্তু ছাত্রদল নেমেছে এবং সেটার কারণ ব্যাখ্যা করেছে। তাদের ব্যাখ্যাটা যেটা আমরা জানতে পেরেছি যে কাউন্সেলিং এর জন্য নেমেছে শিক্ষার্থী। না, কাউন্সেলিং এর জন্য ভুল বক্তব্য আসছে আমাদের গতকালকে। না, কাউন্সেলিং হতে পারে। আমি শেষ করি। প্রধানমন্ত্রী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমাদের তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তরুণ উদ্যোক্তাদের নিয়ে 300 জন তরুণ উদ্যোক্তাদের সিনেটে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে পিএম গিয়েছেন, সেখানে ছাত্রদল জমায়েতে ছিল, আন্দোলনকারীরা সেখানে আসতে চেয়েছিল। সেখানে যাই আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি ফেস করেছেন, প্রেসিডেন্ট ওখানে যান। আচ্ছা, আমরা কিন্তু বক্তব্যটা পেয়েছি যে তাদেরকে বোঝানোর জন্য রাস্তায় নেমেছেন এমন কথা এসেছে। যে বক্তব্য নাসিরউদ্দিন নাসির ভাই দিয়েছেন, বক্তব্যটা আপনারা সামাজিক যোগাযোগ আপনার মাধ্যমে আমার একটা জিজ্ঞাসা যে ছাত্রদল তাহলে সায়েন্স ল্যাবে কেন গেল, উত্তরা কেন গেল? ছাত্রদল গিয়েছে চট্টগ্রামে কেন গেল? এই উত্তরা সায়েন্স ল্যাব আপনি আমি জানি না, প্রমাণ আছে, আপনি চেক করবেন। ওই স্পটে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়েছে, চট্টগ্রামে গিয়েছে, সায়েন্স ল্যাবে গিয়েছে, কেন গিয়েছে? তাহলে আপনি যদি এইটা বলেন তাহলে আমরা শিবিরের চামড়া তুলে নেব আমরা, এই কথার উত্তরটা দিয়ে দেব। কালকে ক্যাম্পাসে হয়নি, আমি কালকে মিছিলে ছিলাম। আমি তাহলে দেখাতে পারলে সুযোগটা দেখাবো আপনাকে বলি। কালকে আমি মিছিলে ছিলাম, নাসির ভাই যে বক্তব্য দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সামনে, দেখুন 13 তারিখেই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে থেকে দপ্তর সম্পাদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষে আমরা কিন্তু আপনাদের সাথেই আছি, দরকার হলে আমরা আপনাদের সাথে সচিবালয়ে যাব। আমরা ফেসিবাদের মতো ছাত্র সংগঠন, সরকারি দল ছাত্র সংঘ হিসেবে আপনাদের উপর হামলা করব না, আমরা সরকারের সকল সিদ্ধান্তের সাথে একমত হব না, আমরা আপনাদের সাথে আছি। নাসির ভাই মিডিয়াতে এই বক্তব্য দিয়েছেন, আপনি আরো ভালোভাবে দেখবেন যে আমরা বক্তব্য স্পষ্ট করছি। আমাদের কথা শুনে সাধারণ শিক্ষার্থীরা কনভেন্স হয়েছে, এখন এখানে প্রোগ্রাম চলছে, আমি দেখেছি, আপনারা আসেন। ওনারা কিন্তু চলে গিয়েছেন। আর ফরাদ ভাই যেটা বললেন যে নাসির ভাই আকিব ভাইয়ের নেতৃত্বে এই মিছিল হয়েছে, আমরা ক্যাম্পাসে ভিতরে ছিলাম। আমি এমন স্লোগান আমি গতকালকে এখানে শুনিনি। আর উনি যেটা বললেন ছাত্রদল সায়েন্স ল্যাবে ছিল, ছাত্রদল উত্তরা ছিল, এটা যদি বলি তাই কালকে ছাত্রদল উনি যেটা বললেন একটু দেখেন না, রাকিব ভাই এটা কালকে এবং এই প্লেসে কালকে এটা মনে হয় এটা কোন এলাকার? এটা কালকে, এটা শাহবাগের মেট্রো রেল স্টেশনের নিচে। এটা ওই যে স্পটে, সেটা সেই স্পটের বক্তব্য না এটা। আর আপনি যেটা বললেন যে সায়েন্স ল্যাব এবং উত্তরাতে, ওইটা যদি আমি বলি তাহলে আমার কাছে কিন্তু এখানে ছাত্রদলের রাকিব ভাইয়ের উপস্থিতিতে আমার কাছেও শিবিরের চামড়া তুলে নেব আমরা স্লোগান দিয়ে স্বীকার করছি। কেন এটা বলেছেন সেই প্রেক্ষাপটে আপনাকে যেতে হবে। আমি একটু আপনাকে যাচ্ছি। আপনার এই দেখেন রিদওয়ান খন্দকার মাহিন, এরা হচ্ছে আপনাদের কর্মী। কালকে নিউজ এসেছে এরা জামালপুরে উনি এইখানে আন্দোলনে ছিলেন। আমরা দেখেছি যে অনেক শিবিরের কর্মী এইখানে যুক্ত আছে। ওই যে স্লোগানটা আপনি দেখলেন, মানে পয়েন্ট হচ্ছে ওই যে আন্দোলনে শিবিরের কর্মী ছিল, তার মানে ছাত্রদল শিবিরের চামড়া তুলে নেবে, চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল শিবিরের কর্মীরা থাকতে পারে ওখানে। যৌক্তিক আন্দোলনের ছাত্রদলের কর্মীরা থাকতে পারবেন, ছাত্রদলের কর্মী। আমি আমার বক্তব্য শেষ করেছি। আপনারা যে বক্তব্য দিয়েছেন, উনি ওইটা সাধারণ শিক্ষার্থী, জামালপুরে 2025 সালের ব্যাচের শিক্ষার্থী, ওটা এখানে কোনো কাজ নেই। ধরলাম এসে বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সে চাচ্ছে এসে। আমি একটু শেষ করি, ধরলাম আপনার পুরো বক্তব্য সত্য, তাহলে কি চামড়া তুলে নেওয়ার অথরিটি আছে কিনা? যদি আপনি আমি আপনার এই প্রসঙ্গে আসছি, আপনি যে বলছেন যে তার এখানে সম্পৃক্ততা নেই, তারপরও কেন এসেছে, আপনি এই কথাটাই বলার চেষ্টা করছেন। আপনি আগে এই উত্তরটা দিয়ে দেবেন যে কিভাবে এই ধরনের স্লোগান দিতে পারে, এটা কেন দিয়েছে, এটার উত্তরটা একটু দেবেন।
এই স্লোগানের প্রেক্ষাপটে যেটা আসি, আমরা তুলে নেওয়ার দেখুন স্লোগানটা কেন অনেক আসলো? মিছিলে ছাত্রদল মানে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যে শিবিরের লোক, এটা কে বললো? কেন এটা মিডিয়াতে নিউজ এসেছে, আচ্ছা। নিউজের প্রেক্ষিতে আচ্ছা আমরা মানে দেখেছি শিবিরের ধরেন আর কি, যে শিবিরে কি ধরেন খেলো, কিন্তু সামনে তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল দেখুন কিভাবে পায়? ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, সবসময় প্রেসিডেন্ট সেক্রেটারি সব লক্ষ্য করবে আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের রাকিব ভাই কিন্তু নিয়ন্ত্রণে থামান থাকে নাই, না। রাকিব ভাই এনজয় করতেছে, আপনাদের সকল কর্মী কিন্তু থামান আপনাদের নাই। নিয়ন্ত্রণে থাকে না। আপনাদের আজকে যিনি ছাত্র শিবিরের যিনি প্রেসিডেন্ট সাদ্দাম সাহেব, উনি একটু আগে দেখলাম বক্তব্য দিয়েছেন নয়া দিগন্তে যে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনিও তো একটা নাবালকের মতো কথা বললেন, যে প্রেক্ষাপটে নিয়ে শিক্ষামন্ত্রী নিজের সংসদে বক্তব্য দিলেন, প্রধানমন্ত্রী এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, শিক্ষা উপদেষ্টা কথা বললেন, যে প্রবলেম নিয়ে আচ্ছা। এই দুদিনে গেল সেটা নিয়ে সমাধান হলো। পুরো মনে হয় আমার ছিল, আমি শেষ করতে পারি না। ঠিক আছে, এবার আসি এসএম ফরহাদ জি, আপনার কাছে। জি, আমি যেটা বলছিলাম যে সংকট মোকাবেলার যে স্টাইল বিএনপি ফলো করছে, প্রথম না দেখার ভান করে। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। প্রথম ব্যাপার হচ্ছে নাসির ভাই কিংবা আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন একটু আগেও যে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। আমি রেকর্ডটা শুনেছি। এখন আমি যদি বলি যে রেকর্ডে যে কথাটা উঠে এসেছে, এটা একজন উনি অভিভাবক হিসেবে যে ফার্মের মুরগির কথাটা বলেছেন, সেটা আসলে তার মেয়ের সাথে তুলনা করে ছাত্রদের অন্য সাথে angle-এ বলেছেন। অন্য অ্যাঙ্গেলে এই বলেছেন। পর্যন্ত এটা আসলে আমি আমার প্রশ্নটা এখানে আসতো Yes, যে সেই কেন ব্যাপারটাই আসুক। আমার প্রশ্ন শিক্ষার্থীরাও হচ্ছে এই জিনিসটাকে ভিন্নভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে কিনা, এটা আমি আপনার কাছে আমার জানতে প্রশ্ন চাই। হচ্ছে আপনি সেম ব্যাখ্যাটাই দেন যে উনি যেটা বলেছেন একটা কনটেক্সটে উনি অভিভাবক তুল্য বলেছেন, ওকে ব্যাখ্যা মানবো, কিন্তু আপনি যখন বলবেন এটা অন্য কাউকে বোঝান নাই, তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, এটা কিন্তু অপব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি যেটা বলছিলাম পদত্যাগের ইস্যু কিন্তু প্রথমে আসে নাই, শিক্ষার্থীরা প্রথম পদত্যাগের কথা বলেন নাই, প্রথম ওনারা পরীক্ষা সংক্রান্ত কনসার্নগুলো জানিয়েছেন, কিন্তু সারা দিন এটা কোনো ফিডব্যাক আসলো না, লম্বা সময় জুড়ে। আপনি তাদেরকে কনফিউশন রাখলেন, পরের দিনও পরীক্ষা আছে, আপনি পুরো এত লক্ষ শিক্ষার্থীকে কনফিউশন রাখবেন, কোনো এটা অ্যাড্রেসে করবেন না। আপনি শিক্ষামন্ত্রীর পেজ চেক করবেন, এর মধ্যে তিনি 5 থেকে 7টা প্রোগ্রামে গেছেন, তিনি অনেকগুলো প্রোগ্রামে সময় যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং ফেসবুক পেজে আপডেট দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন, একটা ন্যাশনাল ক্রাইসিস চলছে, এটা নিয়ে অ্যাড্রেস করে একটা রিপ্লাই দেওয়া সিদ্ধান্ত আসা উনি দায়িত্বের মধ্যে পড়েন নাই। কখন পড়লো? যখন পিএম বরাবর কনসার্নটা গেল, পদত্যাগের দাবি যখন চলে আসলো, শিক্ষার্থীরা মনে করলো যে পদত্যাগের দাবি না করলে বোধহয় আপনি এই দাবি মাথায় নেবেন না। যখন পদত্যাগের দাবি আসলো তখন আপনি বাকিগুলো মাথায় দিচ্ছেন। পিএম যখন ডাকছে, পিএম এর সাথে মিটিং করার পর আপনি তখন বলতেছেন সরি, কেন এর আগে তো আপনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি বুঝলাম পদত্যাগের দাবি আসার পর শিক্ষামন্ত্রী ভয় পেয়েছেন এবং তারপর তারা আলাপ করে এটা একটা সলিউশনে এসেছেন। এখন কেন পদত্যাগের দাবি? আমার এই টোটাল মুভমেন্টে আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে কেউ পদত্যাগের দাবি করতেই পারে, আপনি কিভাবে তাকে কনভিন্স করবে সেটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্ট ডিল করবে। কিন্তু একটা ইস্যুকে জিয়ে রাখা, এটাকে স্কিপ করা, এত শিক্ষার্থীর কনসার্নকে ইগনোর রাখা, আপনি একবার আফসোস করলেন না? যেমন শিক্ষামন্ত্রীর খুব গর্ব, আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রী গর্ব করে বললেন যে হচ্ছে শিক্ষার্থীদেরকে ড্রেস দেওয়া হয়েছে বা তাদেরকে ব্যবস্থা করা হয়েছে যারা ড্রেস দিচ্ছে, এটা মিথ্যা কথা। 1-2 জনের ক্ষেত্রে এটা ঘটছে, আমি সারা দেশে খোঁজ খবর নিয়েছি। অসংখ্য জায়গায় এরকমই লোকজন ভিজে ভিজে গিয়েছে, কোনো রকম পরীক্ষা দিয়েছে। এক জায়গায় যেটা মিডিয়াতে আসছে সে জায়গায় হয়তো তিনি